যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করে ইউক্রেনের জ্বালানি কাঠামোতে ফের হামলা চালিয়েছে রাশিয়া। রুশ ড্রোন হামলায় ছাই হয়ে গেছে দেশটির উত্তরাঞ্চলীয় শহর সামির একটি হাসপাতালও। এদিকে কিয়েভের ড্রোন হামলায় রাশিয়ার একটি তেলের ডিপো ধ্বংস হয়ে গেছে বলে পাল্টা অভিযোগ করে রুশ সামরিক বাহিনী। মঙ্গলবার ১.৫ ঘন্টার ফোন আলাপ শেষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি জানান পুতিন। প্রতিশ্রুতি দেন কিয়েভের জ্বালানি কাঠামোতে হামলা বন্ধের। তবে সেই প্রতিশ্রুতি ভেঙে কিয়েভের জ্বালানি ও বেসামরিক কাঠামোতে রুশ হামলার অভিযোগ করেন ভ্লাদিমির জেলেনস্কি। ফিনল্যান্ড সফরে জেলেনস্কি বলেন, বাস্তবতার সঙ্গে কথার মিল নেই পুতিনের। এছাড়া মস্কো শান্তি প্রতিষ্ঠায় রাজি নয় বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের সঙ্গে আলোচনার পর কিয়েভে তাক করা কয়েকটি ড্রোন নিজেরাই ধ্বংসের দাবি করেন পুতিন। তবে ৭ মাসের সংঘর্ষের পর ক্রুস্কের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন মস্কোর হাতে বলে জোর দাবি করেন তিনি। আমাদের সেনারা কুরস্কে সফল মিশন পরিচালনা করেছে। অঞ্চলটিতে যেসব ইউক্রেনীয় ও বিদেশি সেনারা বেসামরিকদের উপর বর্বরতা চালাচ্ছে, মস্কোর আইন অনুযায়ী তাদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে ধরা হবে। তাদের কুকর্মের বিরুদ্ধে আইন অনুযায়ী অনুসন্ধান চলবে। এদিকে ট্রাম্প পুতিনের দুর্দান্ত ফোন আলাপের কয়েক ঘন্টা পর ইউক্রেনের রুশ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রীও। ফোন আলাপ অনুযায়ী হামলা বন্ধের পরিবর্তে সবচেয়ে সুরক্ষিত অবকাঠামোতে হামলা চালিয়েছে রাশিয়া, অর্থাৎ আলোচনার ফলাফল শূন্য। পুতিন নিঃসন্দেহে যুদ্ধ নিয়ে খেলছেন, আর আমার মনে হয় মার্কিন প্রেসিডেন্ট চুপচাপ তা বসে দেখবে না। কিয়েভে হামলা চালিয়ে মস্কো বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এমন আশঙ্কা থেকে মস্কোকে আটকানোর জন্য বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।